মহাভারতে বৃহদ্দশ বলে একজন মুনিবর পঞ্চ পাণ্ডবের রাজপ্রাসাদে এসেছেন দিল্লি, যেটাকে আমরা নিউ দিল্লি বর্তমানে বলছি, ভারতের রাজধানী। ওই জায়গার ইতিহাস খুঁজলে দেখা যায় ওটাই পূর্বে হস্তিনাপুর নামক জায়গা ছিল। হস্তিনাপুর, যে হস্তিনাপুরের কলিকালের শুরুতে শেষ রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ, তার ছেলে জন্মেঞ্জয়। শেষ কলিকাল তখন শুরু হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ আর তার ছেলে রাজত্ব করেছেন ওই দিল্লিতে, যে দিল্লিতে আজও সিংহাসন আছে, ভারতের রাজধানী হয়ে আছে। পুরাকালে ওটা হস্তিনাপুর নামে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেন। আচ্ছা আচ্ছা মুনিবর, আপনি তো অনেক কথা বললেন, আমি কিছু বুঝলাম না, সেটা থাক। আপনি বলতে পারেন আমার চেয়ে কি কেউ দুঃখী আছে? শোনা, একটা পুরাকালের কাহিনী তোমায় শোনাই। তোমার চাইতেও মহা দুঃখী এ পৃথিবীতে আছে। মহাভারতের কথা শুনছেন আপনারা, নল দময়ন্তীর কথা। এ এক করুণ কাহিনী। সেই কাহিনী ঋষি যুধিষ্ঠির মহারাজকে বলছে যে আপনার চেয়েও দুঃখী আছে। হ্যাঁ, চিরদিন কাহার সমান নাহি যা, চিরদিন কাহার সমান নাহি যা। ও গো আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি। বাংলার কবি নজরুল ইসলাম, তাকে সব জাতির মানুষ পুজো করে, তার ভেতর থেকে কি সত্য বেরিয়েছে দেখুন। জানা কথা কিন্তু মানুষ জানে না। চিরদিন কাঁদবে কেন? কাঁদবে কেন? চিরদিন তো কারো সমান যাবে না। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়, চিরদিন অবতার শ্রীরামচন্দ্র, সে যে জানকীর পতি। অবতার শ্রীরামচন্দ্র, সে যে জানকীর পতি। রাবণ করে দুর্গতি, আগুনেও ফুটিল না ললাটের লেখা, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান।
যারা আছেন, গান তো নয়, এ তো জ্ঞান। বুঝতে পেরেছেন? আপনারা যেসব স্বামী পেয়েছেন, মানে পেয়েছেন, স্বামী হতে পারে আবার ভাগ্য ভালো আপনারা পেয়েছেন, কিন্তু আপনারা বলছেন উমুক জনের স্বামী ভালো, উমুকটা হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো। কিন্তু অবতার শ্রী রামচন্দ্র ভগবান, তার পত্নী রামচন্দ্রকে পেয়ে কি সুখী ছিলেন? তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। বাকল বসন পরিধান করে বনে বনে ঘুরে বেড়ালো, তারপর আবার রাবণের হাতে পড়ে অশোক কাননে কেটে গেল। তাকে আগুনে পোড়ানো হলো, পরীক্ষা দিতে হলো, পাতালে চলে যেতে হলো। তাহলে কি আপনারা কি করে বলবেন যে তোমাকে বিয়ে করে আমার জীবন কালা হয়ে? হ্যাঁ, চলে যাচ্ছেন, যান, ওই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, সেইটা যেন হয়। কেন জানেন এই কথাটা বলছি আর উনি যাচ্ছেন বাইরের দিকে, আমার কি মনে হয় বোধহয় কষ্ট পেয়ে চলে যাচ্ছে। বলো রাধে রাধে। আচ্ছা, যাই হোক, দরকার হলে বাইরে যাবে না, যেতে হবে, সবাইকে যেতে হবে, যাবেন, কিন্তু আবার আসবে। তাহলে কি হলো? বলো রাধে রাধে। বদলে এলেন তো নাকি? বসুন বসুন বসুন, 5 মিনিট হলেও হবে। 20 এক ফোঁটা খেলেও মরবে। হরি নামের এক কোণ ঢুকুক না, হ্যাঁ, জীবন কানায় কানায় ভরে যাবে। হ্যাঁ, ঝুপড়ি খুলে দেবে, নিতে পারবে না। 1 সেকেন্ডের যে বাণীগুলো বেরোচ্ছে না, একটা ধরতে পারলে তোমাকে স্বয়ং যমরাজ পর্যন্ত সেলাম ঠুকবে। হ্যাঁ, এই যে ভক্তমণ্ডলী মায়েরা, এ এমন ব্রহ্ম দানা, এই আধ্যাত্ম বিদ্যা এমন এক বিদ্যা, যে কোনো নরনারী, যে কোনো যুবক এক দানা যদি নিতে পারে, সারা পৃথিবী কা কথা, দেব দেবী গন্ধর্ব কিন্নর পর্যন্ত আপনাকে নমস্কার। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি, ওদিকের হলো কি। চলছে, বোঝানো চলছে, নানা রকম প্রমাণ পদ্ধতি দিয়ে মানুষকে বোঝাতে হয়, উপমা দিয়ে, তবে যদি তার দুঃখের উপশম হয়। তাই বলছে, দেখো, হ্যাঁ, আমার মায়েরা যারা কান্নাকাটি করে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা কালা হয়ে গেল, দুঃখে দুঃখে গেল, আমরা তাদেরকে বলি, সীতা মায়ের চেয়েও কি তোমার দুঃখ বেশি? সীতামা ভগবান রামচন্দ্রকে পেলে, স্বয়ং ভগবান যিনি, দুঃখ হারি যিনি, বিপদ ভঞ্জন যিনি, তাকে পেয়েও যদি তার এত দুঃখ হয়, তুমি তো তাকে পাও না। তার চিৎকণ, তার থেকে প্রকাশ ঘটেছে এই জীব জগতের, তুমি তাকে স্বামী রূপে পেয়েছ। হরিনাম শোনো, দুঃখ কেটে যাবে, কেউ তোমাকে কাঁদাতে পারবে না। তত্ত্বটা জেনে নাও, এখানে কেউ সুখী নয়। শুধু কি এই দুঃখের জীবন ভারবাহী হয়ে মনরে, এই দেহটাই তোমাকে বেশি কষ্ট দেবে। শত্রু কোনদিন কারো বাইরে নয়। যতই আংটি পরেন আর মাদলি পরেন, শত্রু কিন্তু বাইরে নাই, আসল শত্রু তুমি নিজে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, তোমার শত্রু তুমি, তোমার বন্ধু তুমি। কারণ যে কোনো কর্মে সিদ্ধান্ত তুমি নাও,
সেটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমার দুঃখের কারণ হয়, সেটা যদি সঠিক হয় তোমার সুখের কারণ হয়। সে কে? সে তো যুধিষ্ঠির। আপনাতে আপিনি থেকো মনি রে, আপনাতে আপিনি থেকো। যেও না কারুর কাছে, যেও না কারুর কাছে, আপনাতে আপিনি থেকো। যা চাবি তা বসে পাবি। মন দিয়ে শুনতে হবে এই কথাগুলো। ওরে যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। আপনাতে আপিনি থেকো মনি রে, আপনাতে আপিনি। ওরে মন রে, ওরে পরম রতন পরশে মনি, যা চাবি তা দিতে পারে। কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। আপনাতে আপিনি থেকো মনি রে, আপনাতে আপিনি। হরি বল। তীর্থ ভ্রমণ দুঃখ ভ্রমণ, মনু চাটনি করুণারে, মনু চাটনি করুণারে। আনন্দ ত্রিবেণীর নীরে, শীতল হও না মূলাধারে। আপনাতে আপিনি থেকো মনি রে, আপনাতে আপিনি থেকো মনি। ওরে যা চাবি তা বসে পাবি, তুই যা, যা চাবি তা বসে পাবি। খোঁজ নিজ গৌর হরিব। বলো শ্রী রাধা রমন কি। আচ্ছা, এই যে কীর্তন গাইছি আপনারা আনন্দ পাচ্ছেন, আচ্ছা কোথা থেকে আসছে বলুন তো? এত কথা কোথা থেকে আসছে? কারো কাছ থেকে নিলাম নাকি? কোথা থেকে বেরোচ্ছে? এখান থেকে তো। আপনারা যে আনন্দ পাচ্ছেন, পাচ্ছেন কিনা? তা কে কাকে জড়িয়ে ধরেছেন নাকি, না হাত পেতে নিচ্ছেন? তাহলে দেখুন আপনারাও আনন্দ পাচ্ছেন ভেতরে, আর আমি এত আনন্দের খনি দিতে পারছি আমার ভেতর থেকে বেরোচ্ছে। প্রত্যেকের ভেতরে আছে এই আনন্দ ধন, সকলের ভেতরে আছে। ব্যাপারটা কি জানেন তো? এই যে কোন লেবুর শরবত হয় আমার মাথায়? কমলা লেবু নাকি? পাতি। আচ্ছা পাতি। নূতন বউ বিয়ে করে এই বৌমা, গুরুদেব এসেছে, শরবতটা করে দাও। কোথাকার থেকে তুলে আনলাম কে জানে বাবা। একটা কথা যদি নিজের থেকে কর, বৌমা
শরবতটা তাড়াতাড়ি গুরুদেবকে দাও। গুরুদেবও বলছে একটু দিলে ভালো হয়, গরমে বড্ড হাই হাই করি, হাই হাই করি। বৌমা শরবত এনে দিলেন, খান। আধুনিক জগতে বরফ কত কিছু বেরিয়েছে, কোল্ডিন ফোল্ডিন খেয়ে নিবে না, এখনো সে আদিকালে টিপে টিপে রস বের করতে হবে, তারপর খাবে। তা গুরুদেব এক চুমুক দিয়ে বলে, মা কিসের শরবত, নিম পাতা না অন্য কিছু? বৌমা তা তুমি কি কাল মেঘের রস দিলে না নিমের রস দিলে? গুরুদেব তেতো বলছে কেন? বলে, মা আপনি বললে বুঝবেন না, আপনি দেখবেন, চলুন পুরো পাতি লেবু, সে নিম ফল কেন হবে? শাশুড়ি মা ফটাং করে উঠে গিয়ে দেখলো যে না, বৌমা ঠিকই বলছে, লেবুর শরবত, তা তো তেতো লাগছে কেন? আসলে বৌমা রেগে রেগে, মানে বেশি চটকে ফেলেছে। ওরে নেবু হালকা করে টেপো, যেটুকু বাড়াবে সেটুকু ঠিক থাকবে। যদি এই আমরা সকলেই সুখী হতে চাই, একটু চটকে ফেলেছি, তাই তার উপকার বাদ গিয়ে দুঃখেই মরে ফেলেছে। এই জন্য আছে, আপনারই ভেতরে আছে, যা পাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুর। এখন শুধু আমি সুখী না, হ্যাঁ, আমার কথা শোনে, হরিনাম শোনে, হ্যাঁ, এই উপদেশ শুনে বহু মানুষ খুশি হচ্ছে, এক থেকে বহুজন প্রাপ্ত হচ্ছে। আপনারাও পারবেন, যা পাবি তা বসে পাবি। হ্যাঁ, তীর্থ যাওয়ার লাগবে না, তীর্থ তো আপনার হৃদয় মন্দিরে। সাধনা করুন, সকল তীর্থের রাজা কৃষ্ণচন্দ্র এসে যাবে, রাধা রানী এসে যাবে, বিশ্বের তীর্থ তোমার হৃদয়। বলো রাধার মন কি, সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। भाले चंदन तिलक मनोहर, अलका तिलका कपलन में। सुंदर लाला नंद दुलाला, नाचो तो श्री वृंदावन में। सुंदर लाला नंद दुलाला, नाचो तो श्री वृंदावन में। নল দময়ন্তীর কথা বলছি। একটা সোনার মতো দেখতে একটা হংস, তার পালকগুলো সোনা দিয়ে তৈরি। উড়তে উড়তে, হ্যাঁ, উড়তে উড়তে সেই জায়গায় এসে গেল যেখানে রাজকুমারী স্নান করছে। সেই সরোবরে দেখা দিল এক সোনার হংস। ধরতে গেল, ধরবেন না রাজকুমারী, হ্যাঁ দময়ন্তী, আমাকে ধরবেন না, আমাকে ধরলে কাজ হবে না, আমাকে ছেড়ে দেন, আমি আপনার উপকার করব। তা তুমি আমার কি উপকার করবে? তুমি যার স্বপ্ন দেখো, যাকে তুমি ভালোবাসো মনে মনে, এখনো দেখো না, আমি তার কথা তোমাকে খবর দেব, তোমার কথা তাকে বলবো, মানে আমি ঘটকালি করে দেব। মেয়েটা বললো, আমি যাকে ভালোবাসি তুমি জানো? আমি জানি, তার নাম নল। এ পৃথিবীর মধ্যে সুপুরুষ এবং সৎ চরিত্রবান দেবতা আর ওই মানুষে কোনো তফাৎ নাই। তুমি জহরী রাজকুমারী, তুমি ভালো লোককে বেছেছো,
জীবনে ওকে পেলে তুমি সুখী হবে। তাই যেন হয় হংস, তোমাকে আমি অনেক পুরস্কার দেব, তুমি ওনার কাছে গিয়ে আমার কথা বলো, ওনার খবরটা আমাকে এনে দাও। আপনারা শুধু এইটুকু মাথায় রাখুন, যদি সৎ ইচ্ছা হয়, যদি সৎ পথে থাকেন, কত ভাবে যে আপনি সাহায্য পাবেন তার কোনো ইয়ত্তা নেই। হংস পর্যন্ত সাহায্য করছে, কুকুর বিড়াল বাঘ সিংহ সকলেই আপনার সহায়তা করবে। শুধু পথে থাকতে হবে, লাইনে থাকতে হবে, বেলাইনে গেলে হবে না। এটা আপনারাও অনেকটা উপলব্ধি করেছে। হংস গেল, হংস উড়ে উড়ে গেল নল রাজার কাছে। সেই নল রাজাও হংসকে ধরতে গেল। হংস বলল, আমাকে ধরবে না, আমাকে ধরলে তোমার ক্ষতি হবে, লাভ হবে না। বলে তাহলে লাভটা কি? লাভ হলো তুমি যাকে মনে মনে ভালোবাসো আমি তার কথা তোমাকে বলবো। তাহলে আমি কাকে ভালোবাসি? বলে তুমি দময়ন্তী নামে এক রাজকুমারীকে ভালোবাসো, পৃথিবীতে তার তুলনা হয় না, তার মতো সুন্দরী কেউ নেই, দেবতারাও তাকে বিয়ে করতে চায়। নল বলে তাহলে আমি ঠিক জায়গায় মন দিয়েছি। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধা রানী কি। ভগবানের কৃপায় যে যাকে চায় সেই তাকে পায়, যা চায় তাই পায় যদি সৎভাবে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি সৎ ইচ্ছা হয় তাহলে ভগবান সাহায্য করবে, যদি অসৎ ইচ্ছা হয় নিজেকে করতে হবে। এটা খুব পরখ করে দেখবেন, আপনারা নিরীক্ষা করে দেখবেন। যদি সৎ ইচ্ছা হয় তাহলে দেব দেবী স্বয়ং ভগবান দৈব আপনাকে সহায়তা করবে। যা হওয়ার নয় তা হবে, যেটা অসম্ভব সেটা সম্ভব হবে। আর যদি অসৎ ইচ্ছা হয় তাহলে তোমাকেই করতে হবে, তার ভালোও থাকবে খারাপও থাকবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দৈবের ইচ্ছায় নল দময়ন্তীর কুমারী আর কুমার এই বেলাতেই মিলন হলো, মানে দেখা হলো, দুজন দুজনকে মন দেওয়া নেওয়া হলো। কিন্তু একটা বিপদ হলো কি, রাজা কিন্তু জানেন না, মানে রাজকুমারীর বাবা জানে না যে আমার মেয়ে এই কাজ করছে, মানে মন দেওয়া নেওয়া করে ফেলেছে, বাবা জানে না। তিনি কি করলেন না, রাজধর্ম অনুসারে স্বয়ংবরা করলেন। স্বয়ংবরা মানে বিভিন্ন রাজ্যের যুবরাজরা আসবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে শুনুন শুনুন বঙ্গবাসী, শুনুন দিয়ামন, রাজকুমারীর হইবে মিলন। তা আপনাদের যদি কারো ইচ্ছা থাকে বিবাহ করা, তাহলে আপনারা রাজ পোশাক পরিধান করে রাজ দরবারে উপস্থিত হবে। রাজকুমারীর যাকে ভালো লাগবে তার গলায় মালা দেবে। এদিকে রাজকুমারী বলে দিল,
তিনি যাকে ভালোবাসেন কি হবে? তুমি আসবে তো? আমি তো তোমাকেই চাই। আমার বাবা যা করছে করুক, সকলেই আসুক, তুমি এলে আমি তোমার গলাতেই মালাটা দিয়ে জীবনটা সুখী করিনি। বলে আমি আসবো না তাই কখনো হয়? তবে তোমাকে বিয়ে করার জন্য আমার চেয়েও ভালো ভালো ছেলে আসবে, তুমি মাথা ঠিক রাখবে তো? আজকে বলছো আমার চেয়ে আর কাউকে দেখো নাই, তাই যদি আমার চেয়ে ভালো কেউ এসে যায়, বলে তুমি কেন এরকম করছো? তুমি আমার সব। হলো দিনক্ষণ হলো, বৈশাখ মাসেই হলো দিন ভালো, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস মল মাস, মা বিয়ে হবে এই বৈশাখেই সেরে নিতে হবে। হ্যাঁ বলো কানাইয়া লাল কি। করেননি, করলে বুঝতে পারতেন। তারপরে যা হওয়ার, বিয়ের দিন স্টাইল যেন মনে হয় আজ থেকে স্বর্গ সুখ এসে যাবে। খোকারে পালিয়া, যারা যারা গেছে সব ডুবে গেছে, ফল পায়নি রে। তাই গৌর হরিবল। এটা কি জানেন তো, এত লোকে কষ্ট পাচ্ছে তবু কি কেউ বিয়ে হতে ছাড়ছে? এই গতকাল মানে আমার দলে আগে ছিল, তো সে দেখা হলো, সে হলো দাদা এই ফাঁক পেয়েছি আমি বিয়ে করবো। না বলে আমার ইচ্ছা নাই, আমার এসব ইচ্ছা নাই, মা বাবা কষ্ট পাচ্ছে, রান্না ভাত পায় না, তাই আমি তোর মা বাবাকে বিয়ে করতে বল। আসল ব্যাপারটা তো ওটা নয়, ভেতরে তো চিনচিন করছে ওই করবে। সেলুনে গিয়ে বলছে বর বর করে দাও। সেলুন, সেলুন জানেন তো, এখন সেলুন আর বিউটি পার্লার, ওখানে গিয়ে যা বলবেন তাই হয়ে যাবে, যার নাম বলবেন সে সাজিয়ে দেবে। কি ওখানে ঢুকে গিয়ে বলবি বর বর সাজিয়ে দাও, তাই এবার বর বর হলো, অপূর্ব লাগলো। মানে নল কুমার তিনি এলেন, কিন্তু আসার পথে রাস্তায় গোলমাল হলো। আপনারা কারা? আমার নাম দেবরাজ ইন্দ্র, ইনি হচ্ছেন অগ্নিদেব, ইনি হচ্ছেন বায়ুদেব। আমরা মেয়েটার নাম শুনে থাকতে পারলাম না, ওকে বিয়ে করার জন্য আমরা এসেছি। তুমি তো নল আগে, হ্যাঁ আমাকে আপনারা দেবতারা আলোচনা করে তোমার নাম, তুমি নাকি সচ্চরিত্রের মানুষ, মানুষের উপকার ছাড়া কোনোদিন অপকার করো না, তোমার নাম দেবতারাও আলোচনা করে। দেবদেবীর মধ্যেও তোমার, বুঝতেই পেরেছেন হরিনাম শুনতে শুনতে, তাহলে আমরা কি করছি? আমাদের আলোচনা কেউ করে না, আমাদের আলোচনাও অন্য লোকেরা করে। অনেকেই বলে ওই লোকটা মরে গেলে শান্তি পায়, কারণ আমরা কারো ভালো কাজ করি না। ভাবুন কি করা উচিত? তাহলে সকলে বলবে, দেবতারা বলবে, ভগবান বলবে, আপনাকে নিয়ে আলোচনা করবে। আরে মানুষ উন্মাদের মতো ঘুরে বেড়ালি, নিজেকে চিনলি না, জানলি না, তাই ফেসে গেলি, কিছুই করতে পারলি না। তাই আজকে নলকে বলছে, নল তুমি আমাদের হয়ে একটু কাজ করে দাও, আমরা দেবতা তোমাকে আশীর্বাদ করব। তা প্রভুরা কি কি কাজ করতে হবে? কিচ্ছু না, তুমি একটু সহায়তা করো যাতে মেয়েটাকে আমরা বিয়ে করতে পারি। ভাবুন
যে বিয়ে করবে যার সঙ্গে তার প্রেম আছে, ভালোবাসা আছে, মন দেওয়া নেওয়া হয়েছে, আজ তাকে ঘটকগিরি করতে বলছে যাতে দেবতারা ওই মেয়েটাকে বিয়ে করে। মাগো, আপনারা বলে থাকেন সংসার সুখের হয় পুরুষের গুণে, তো আপনারা জানেন কি হচ্ছে, ভুল হয়েছে, কি হবে ওটা? ভাগ্যিস ভুল করে বললুম বলে তো আপনারা একটু নড়ে চড়ে বসলে। তাহলে সংসার সুখের হয় কাদের গুণে? রমণীর গুণে। রমণী কোন সংসারে নাই, কিন্তু সুখ কি আছে? রমণীও দুঃখী আর রমণও দুঃখী। কেউ গলায় দড়ি দিতে যাচ্ছে, বিষ খাচ্ছে, কেউ গাড়ির তলায় পড়ছে। কেন? রমণী কি সংসারে নাই? আছে, রমণীর সেই গুণ নাই। গুণ যদি থাকতো সব আগুন নিভিয়ে দিত একটা জিনিসের দ্বারা, তার নাম ভালোবাসা। এই একটা জিনিস পৃথিবীতে বিরল, মহাপ্রভু ওটাই দিতে এসেছেন, তার নাম প্রেম। এই যে জগতে নেড়ানেড়ির প্রেম হচ্ছে, এটা না, একে প্রেম বলে না, একে কাম বলে। আসল প্রেম তো মহাপ্রভু দিতে এলেন। রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে? 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 কে জানা তো? ওই রাধার মহিমা কে জানা তো? রাধার মহিমা কে জানা তো? ভক্তমণ্ডলী মায়েরা, সারা পৃথিবী জুড়ে ত্রিভুবনে যার পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, রাধা শ্যাম, এই যে কি প্রেম! এ হরিনাম শুনে বোঝা যাবে না, গুরু চরণে বসতে হবে, অনন্ত মহিমা শুনতে হবে, তবে চোখে জল আসবে। প্রেম এই নেড়ানেড়ি প্রেম না, এ জগতের একে প্রেম বলে না, একে কাম বলে। প্রেম আর কাম আকাশ জমিন তফাৎ। এই হরিনামের মধ্যে সেই প্রেম আছে, তাকে নিগড়াতে হবে, তাকে বের করতে হবে, তবে আপনিও প্রেমিক হয়ে যাবেন। শ্যাম সুন্দর ওই রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে? রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে? ওই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। ওই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। ওই বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার? বলি সকতি হইত কার গো? সকতি হইত কার? বলি কার বাহুত? রাধা বিনে বলো কার বাহুত? বল উলু ধ্বনি হরি ধ্বনি, রাধা বিনে বলো কার বাহুত? বলো ধনি হরি হরি রাধা বিহনে বলো ধনি হরি হরি রাধা বিহনে বাবত। হ্যাঁ, বলো রাধা শ্যাম সুন্দর কি বিয়ে হলো কি? ওই হয়নি এখনো, এইবার হয়ে যাবে, হয়ে যাবে। অগ্নিদেব বললেন, বায়ুদেব বললেন, ইন্দ্র বললেন, এ ছেলে, আরে তুমি তো নিজে খুব সৎ মানুষ, তোমাকে সবাই চেনে, তা আমাদের একটু সাহায্য করে দাও না। বলে দেখুন, সত্যি কথা বলতে কি, যে মেয়েটাকে আপনারা বিয়ে করতে এসেছেন, আমি মানে সে তো সহজ সরল, তো তার কোনো কপটতা নেই। সে বলে ফেললো, আমি তো তাকে ভালোবাসি, আর আমি নিজে সেজে এসেছি, আমি তাকে বিয়ে করব বলে। এখন আপনাদের আমি সাহায্য কি করে করব? আমি যদি নিজে বিয়ে করি, আপনাদের কি করে সাহায্য করব? শোনো ছেলে, তুমি মানুষ, আমরা দেবতা, তা তোমাকে অনেক কিছু করতে পারি, তা তুমি বরং ওসব বাদ দাও, তুমি যা চাইবে তাই দেব, কিন্তু বিনিময়ে তুমি আমাদের এই কাজটা করে দাও। তা ঠিক আছে, আপনারা আমাকে সুযোগ দেন, আমি একটু ভেতরে যাব, আর দময়ন্তীর সঙ্গে একটু কথা বলবো, আর ঠিকঠাক করে আপনাদের জন্যই বলে দেব। দময়ন্তী ঘুমিয়ে গেলে নাকি?
পড়ে যাবে নাকি দেখবে? না না, এখানে না, দময়ন্তীকে বলছে। দময়ন্তী দুঃখে কাঁদছে যে উনি আসবেন কিনা, ওনাকে চিনতে পারবো কিনা, এই নিয়ে ভাবছে। ঠিক সেই সময় দময়ন্তী, কে? আমি নল। ও তুমি এসে গেছো? না না, সমস্যা আছে। কি সমস্যা? তোমাকে বিয়ে করার জন্য 3 জন দেবতা এসেছে। কি বলছো? তারা কারা? দেবরাজ ইন্দ্র আর ভগবান অগ্নিদেব, ভগবান বায়ুদেব তোমাকে বিয়ে করতে চায়। ধন্য তুমি, রমণীর শিরোমণি, কোন গুণের গুণী তুমি, কোন গুণে অলঙ্কারিত হয়েছ তুমি। দেবতা তোমায় বিয়ে করতে চায়। মানবী তুমি, ধুলার ধরনীর মানবী তুমি, কিন্তু দেবতারা তোমায় আকাঙ্ক্ষা করে। তার মানে তোমার মধ্যে কত গুণ! আমাকে ক্ষমা করো, আমি দেবতার হয়ে কাজ করতে এসেছি। আমার সঙ্গে তোমার বিয়ে হবে না, তুমি দেবতাদের বিয়ে করো, সুখী হবে। পরের জন্মে যদি আবার দেখা হয় তখন দেখা যাবে, কিন্তু এ জন্মে তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমি তোমাকেই চাই, আমি কোনো দেবতাকে চাই না। আরে বাবা, তুমি সুখী হবে, অমর হবে, সেখানে কোনো দুঃখ নেই, সব সময় আনন্দ। সেখানে এরকম জীবন মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই। তুমি সেখানে সদানন্দে থাকবে দেবকুলে। কেন তুমি ভুল বুঝছো? আমি মানুষ, হ্যাঁ আমি জানি তুমি ভালোবাসো, কিন্তু ভালোবাসাটা বদলে দাও। দেবতাকে ভালোবাসো, যাকে পাওয়ার জন্য আরাধনা করতে হয়, তপস্যা করতে হয়, পুজো করতে হয়। তারা তোমাকে বিয়ে করতে চাইছে, কেন তুমি ভাগ্যকে ত্যাগ করছো? হে নলদেব, তুমি বোধহয় রমণীর মন বুঝতে পারো না। রমণী রাজা চায় না, যুবরাজ চায় না, চায় ভালোবাসা। পৃথিবীতে ভালোবাসা যারা আছে তারা আর কিচ্ছু লাগে না। তুমি সেটা বুঝতে পারছো না। দেখো, আমি নিরুপায়, দেবতাদের আমি কথা দিয়েছি, আমি তাদের বিয়ে দেবার ব্যবস্থা করে দেব, সাহায্য করব, কিন্তু আমি করতে পারবো না। চলি, তুমি তৈরি হয়ে নাও, তোমার বিয়ে হবে দেবতাদের সঙ্গে, তুমি চিনে নেবে, ঠিক আছে? দেবতাদের গলায় মালা দিও। বলে বেরিয়ে গেল। দেবরাজ ইন্দ্র বললেন, নল, তুমি কি আমাদের হয়ে কিছু বলেছো? যা বলার আমি সব বলে দিয়ে এসেছি, তবে তুমি যেও না। না, তা হবে না। আমাকেও নিমন্ত্রণ দিয়েছে, আমিও ওখানে যাব, তবে আমি বলে এসেছি বিয়েটা আপনার সঙ্গেই হবে দেবরাজ ইন্দ্র, আপনাদের মধ্যে যাকে ভালো লাগবে। অগ্নিদেব বললেন, দেবরাজ ইন্দ্র, ও মেয়েটা একেই ভালোবাসে, আমরা যদি একসঙ্গে দাঁড়িয়ে থাকি ওকেই মালা দেবে। তা আমরা একটা কায়দা করি না, কাউকে চিনতে পারবে না। আমরা 3 জন আরো একা নল, নলের রূপ ধরবো আমরাও 3 জন। বুঝতে পেরেছেন মা কিরকম কঠিন সমস্যা? মানে 4 জন নল হয়ে যাও, নলের মতো দেখতে। এইবার মেয়েটা তুই কাকে মালা দিবি দে? হ্যাঁ, তো তখন কি হলো? এই দেবতারা বললেন যে নল, তাহলে তুমি যাবে, আমরাও তোমার সঙ্গে যাব, স্বয়ম্বরে বসবো, আর মেয়েটা তার ইচ্ছা অনুসারে যারকে ভালো লাগবে তাকেই সে বড় মাল্য দান। কি করবে? এইবার নলের রূপ ধারণ করে এরাও 3 জন আর নল 4 জন নল ভেতরে ঢুকছে। দময়ন্তী দেবী, ওমা দময়ন্তী দেবী বলে 4টা নল কথা ছিল। এটা একজনকে ভালোবাসে, 4 জন নল একই রকম দেখতে, একই কালার, একই চোখ, একই চলন, একই বলন, 4 জন ঢুকছে।
দময়ন্তী দেবী বলে ব্যাপারটা কি? ও, নলদেব যে বলেছিল যে দেবতা আমাকে বিয়ে করতে চায়, তারা তো অনেক কিছু রূপ ধারণ করতে পারে, আমাকে ঠকাবার জন্য আমার স্বামীর রূপ ধারণ করেছে, প্রেমিকার রূপ। তবে আমার নাম দময়ন্তী। এতদিন নারদ ঠাকুরের কাছে হরিনাম শুনেছি, সাধু সঙ্গ করেছি, দেবতার মানুষ চিনতে পারবো না, তাই কখনো। সানাই বাজছে, উলুধ্বনি, হরিধ্বনি মাঝে মাঝে, আর পুষ্প বৃষ্টি হতে লাগলো। তার মাঝখানে মেয়েটি বেরিয়ে পড়ল, মালা হাতে। আহা কি রূপ হে দিন মধুর রতি, প্রীতি রসের সার। হইল কি রূপ হেরিল মধুর মূরতি, প্রীতি রসের সার। আমি কি রূপ হে দিন মধুর মূরতি, প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিল মধুর মূরতি, প্রীতি রসের সার। আমার হেন লয় মনে সজনী, হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কোতা সখী, তুলনা নাহি কোতার গো, তুলনা নাহি কোতা। আহা কি রূপ হে দিন মধুর মূরতি, প্রীতি রসের সার। কি রূপ হেরিল মধুর মূরতি, প্রীতি রসের সার। বড় বিনতিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। হইলা বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। আমার যিনি বিধুবর বরণ সুন্দর, ভুবন মোহন ফা, বলি ভুবন মোহন ফাদিলে, ভুবন দেখলে প্রাণ রাখা যায় না। হইলা দেখলে পরাণ রাখা যায় না, দেখলে পরাণ রাখা যায় না। দেখলে পরাণ রাখা যায় না। কোন বিধি গড়েছিল দেখলে পরাণ রাখা যায় না। কোন বিধি গড়েছিল, গড়েও বিধি দেখে নাই রে। কোন বিধি গড়েছিল দেখলে পরাণ রাখা যায়। ওরে যে যাত না বলিস কেন, দেখলে পরাণ রাখা যায় না। বলে দেখিলে পরাণ রাখা যায় না। আরে ওই দিকে তাকান, বিয়ে করতে আসছে না প্যান্ডেল দেখতে আসছে না। প্যান্ডেলের ঝিকঝাক দেখবি, ওদিকে মেয়েটা তো মালা নিয়ে চলে যাবে। না না, আমি পবন দেবকে বলছি, বাতাস যেরকম চঞ্চল এও সেরকম। এখন বিয়ের দিকে তাকা, মেয়েটার দিকে তাকা, মেয়েটা আসছে, নল তাদের সাইটে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখলো চারজন নল দাঁড়িয়ে আছে,
কোনটা যে আমার কে জানে। কি করে চেনা যাবে মা? যদি এই রকম কেসে আপনারা পড়েন কি করবেন? কার গলায় দিবেন? বলে যা হোক একটাই দিলে হয়। সে তো ভুলে ঠকে যাবেন। যখন ইন্দ্র বেরিয়ে পড়বে, অগ্নি বেরিয়ে পড়বে, বায়ু দেবতা বেরিয়ে পড়বে, আপনার নল ফাঁকে পড়ে যাবে। এই জন্য কিছু কথা শুনে রাখতে হয়। এখনই কাজে লাগবে না, কিন্তু রাখলে, আলমারিয়ে রাখলে যখন পেটের যন্ত্রণা হবে তখন ঔষধ কাজে লাগবে। কে বলতে পারে কোনটা কখন লাগবে? রেখে দাও, আলমারিয়ে রেখে দাও। এই যে হরিনাম শুনছেন, এই দেখুন মেয়েটা কি করলো। ওরে সর্বনাশ, এ তো দেবতা মানুষে একাকার হয়ে গেছে, মালা কার গলায় দেব রে? তবে হ্যাঁ, কীর্তনে শুনেছি দেবতার কিছু লক্ষণ আছে, সেটাই এখনই দেখব, মালা ঠিক জায়গায় দিয়ে দেব। কি দেখলেন? দেবতা কোনোদিন মাটিতে পা রাখে না। বুঝতে পেরেছেন? আমরা উপর দিকে উঠতে পারি না কেন? এই মাটির একটা আকর্ষণ আছে, এই মাটির সঙ্গে আমরা সংযুক্ত হয়ে আছি। উপর দিকে উঠলেই পড়ে যাবে, কিন্তু যারা উপরে আছে তারা নিচে নামবে না। মাটির সঙ্গে সংযোগ রাখে না, কারণ মাটি এক মহাশক্তি, এ টেনে নেবে আপনার সাধন শক্তি, আপনার সকল শক্তি টেনে নেবে। এই জন্য দেবতারা কোনোদিন মাটিতে পা দেয় না, তাহলে আর উঠতে পারবে না। আর আমরা মাটি ধরে পড়ে আছি, কামড়ে পড়ে আছি, কোথাও যাওয়ার দরকার নেই। সাধনা করলে তবে তো উপর দিকে উঠবেন, মাটি ছাড়বে, নালে মাটি 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 খাঁটি বলিয়া পড়ে থাকে। সাধন শক্তি না হলে হবে না। যাই হোক, নল দাঁড়িয়ে আছে, তিনজন দেবতা দাঁড়িয়ে আছে। মেয়েটা একবার দেখতে চাইল দেবতা কোন কোন আর মানব কোনটি চিনতে হবে। দেবতা মাটিতে চরণ রাখে না, একবার টেরে দেখে নিল পা কোথা। দেখে তিনজন উপরে, 1 ইঞ্চি উপরে উঠে আছে, আর একজন মাটিতে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছে এই আমারটা দাঁড়িয়ে আছে। কি দেখুন, হরিনাম শুনলে তবে না, হ্যাঁ, তাই সেই হরিনাম শুন বলে একটাই কি প্রমাণ করলে হবে? দেবতার আরো প্রমাণ আছে। আরো প্রমাণটা কি? এই যে আমাদের চোখের দিকে তাকান, এই যে ঝাঁপ পড়ছে আর উঠছে, তো একে কি বলে? একে বলা হয় নিমেষ, অনিমেষ, নিমেষ, পলক, অপলক। তার মানে কি? হ্যাঁ, এই তো হয়ে গেল। বলো রাধার মন কি, চোখের হলো কি? দেবতার চোখের পলক পড়ে না, সব সময় দেখবেন তাকিয়েছে। আর আমাদের মাঝে মাঝে পিট 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 করছে। তো বলো রাধে রাধে। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, দেবতার রূপ নয়নে দেখল, নয়নে নয়নে দেবতার রূপ নয়নে দেখল, নয়নে নয়নে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা কীর্তন গাইতে গাইতে ঘেমে যাচ্ছি, সে ঘাম আপনারা দেখতে পাবেন চিকচিক করছে, কিন্তু দেবতাদের কোনোদিন ঘাম দেয় না। এ আরেক লক্ষণ। 3টে হলো নাকি? 3টে হলো তো। চরণ রাখে না মাটিতে, চোখের পলক পড়ে না, আর কি গায়ে আরেকটা বলি, আপনারাও কোনোদিন এরকম যদি দেখেন ধরে ফেলবেন, দেবতাদের কোনোদিন ছায়া পড়ে না। আমাদের ছায়া আছে, পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে পশ্চিম দিকে ছায়া পড়বে, কিন্তু দেবতা দাঁড়ালে ছায়া পড়বে না, কারণ তাদের দেহটা এই প্রাকৃতিক দিয়ে নয়, তাদের হচ্ছে অপ্রাকৃত দেহ, তাই সূক্ষ্ম দেহ, তাতে কোনো ছায়া পড়ে না। এই জন্য মেয়েটি চালাক বড়, কীর্তন শুনেছিল, দেবতার 4টি লক্ষণ তার মনে আছে। তাহলে কাজে লাগলো কিনা হরিনাম?
নিতাই। এইবার কি করলো, মালা নিয়ে দময়ন্তী ও গো যাই ধীরে ধীরে, ওই মালা দোলে রমন্তে যাই ধীরে ধীরে, হরি 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 বলে মালা দিল নলের গলে। ওই না হরি 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 বলে মালা দিল নলে গলে। হরি 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 বলি মালা দিল নলের গলে। ওই না হরি 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 বলে মালা দিল নলের গলে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলে। ওই না উলু ধরি হরি ধরি করিল সকলে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগি। ওই না উলু ধরি শঙ্খ ধরি করিল সকলে। ভক্তমন্ডলী মায়েরা, চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি আর জয় জয় রব হতে লাগলো। মেয়েটির ভাগ্য ফিরে গেল, বিয়ে করে ফেললো, মালা দিয়ে দিল, বাবা ধন্যবাদ জানালো। মেয়ে ধন্য, তুমি নলকেই চিনে ফেললে। কিন্তু কি করে চিনলে তুমি দেবতাদেরকে বাদ দিয়ে? দেবতাগণ আসল রূপ ধরে ফেলল। মানে অগ্নির মতো হলেন, দেবরাজ ইন্দ্র দেবতাদের মতো হলেন, বায়ুদেব হলেন। একদম কাঁচা ধরে দাঁড়িয়ে গেলেন। দময়ন্তী, তোমার কি চাওয়ার আছে চেয়ে না। তুমি হারিয়ে দিলে আমাদের, তুমি আমাদের মধ্যে নলকে বেছে নিলে কি করে? কীর্তন দেবর্ষি নারদের কাছে দেবতার মহিমা শুনেছিলাম। যা মানুষের নাই তা দেবতার আছে, সেটা আমি প্রশ্ন করেছিলাম। তো সেদিন আমাকে দেবর্ষি নারদ আপনাদের কতগুলো গুণের কথা বলেছিলেন। তাই আজ আমি ভালোবাসি নলকে, মানবকে, দেবতাকে নয়। কিন্তু মেয়ে দময়ন্তী, তুমি তো দেবতাদের পেলে বেশি সুখী হতে চাই না। যাকে ভালোবাসি না তাকে পেলে সুখী হওয়া যায় না। তাই মৃত্যু হবে, দুঃখ হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, তবু প্রেম, প্রীতি, ভালোবাসা নষ্ট হয়। হে দেবগণ, হে দেবতাগণ, আপনাদের কাছে আমি কোনো বর চাই না। আপনারা খুশি হয়েছে, অভিশাপ দেবেন না, বাকিটা আমি দেখে নেব। আপনারা শুধু আমাকে আশীর্বাদ না করেন, অন্তত অভিশাপ দেবেন না। মেয়ে, তোমাকে যেমন ভালো লেগেছে, নলকেও আমাদের ভালো লেগেছে। ও যে এত সহজ, এত সরল, এত শ্রদ্ধাবান আমরা দেখি না। তা ঠিক আছে, তোমাদের দুজনকেই আমাদের আশীর্বাদ থাকলো, যখন যেটা চাইবে তা তোমরা অনায়াসে প্রাপ্ত হবে। তোমাদের কোনদিন অভাব থাকবে না। যখনই চাইবে তখনই যে বস্তুটাই চাইবে সেই বস্তুই প্রাপ্ত হবে। আমরা চলি, কোনোদিন বিপদে পড়লে আমাদের ডাকবে, আমরা সাহায্য করব। দেখুন, এইটুকু যে আপনারা শুনলেন, দেখুন সে পুরুষ হোক আর নারী হোক, সৎ চরিত্রের কত গুণ। দৈব বল ঝরে ঝরে পড়বে, সকল মানুষ আপনার সহায় হয়ে যাবে। ঈশ্বর আপনার সহায় হয়ে গেলে বিশ্বকে জয় করতে দেরি হবে। কে বাসনা ইলো শ্যামনা সখী রে, কে বাসনা ইলো শ্যামনা ওরে সুখ
বাসনা দিল শ্যামলা। কানের ভিতরে দিজা মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ সজনী আকুল করিল মোর প্রাণ। পুরি সজনী আকুল করিল মন প্রাণ। এবার শোনাইল শ্যামনা, এবার শোনাইল শ্যামনা। ওই কে বাসনাইল শ্যামনা, কে বাসনাইল শ্যামলা। হ্যাঁ বলো রাধা মাধব কি। দেবতারা মানে খুব খুশি হয়ে সেবা আদি করে তারা বাড়ি ফিরছে, এমন সময় আরেকজনের সঙ্গে দেখা হলো, সেও বিয়ে করবে বলে কাঁচা মেরে আসছে, আর দেবতারা ফিরে যাচ্ছে। এই, বাজা খাবার সাথী, পয়সা নেবে আর বাজা সানাই বাজা। ঠাকুমা বিয়েটা দেখে গেলে হতো না? আসুন ফিরে আসুন। এ এমন এক জিনিস, না খাবে তবু বিয়ে না দেখে কেউ যাবে না। নিজে জ্বলে পুড়ে মরে যাচ্ছে তবু লোকের বিয়ে দেখবে। কি রাধে রাধে। এ বাসনা ইলো শ্যামলা সজনী, কে বাসনা ইলো শ্যামলা। পুরি সজনী কে বাসনাইল শ্যামলা, সজনী কে বাসনাইল শ্যামলা। কানের ভিতর দিজা মরমে পশিল, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। এ বাসনা ইলো শ্যামলা, এ বাসনা ইলো শ্যামলা। পুরি সজনী কে বাসনাইল শ্যামলা, সজনী কে বাসনাইল শ্যামলা। হরি বলো দেবরাজ ইন্দ্র কি। তা দেবরাজ ইন্দ্র সকাল এত তাড়াতাড়ি কোথা থেকে ফিরলে? তিনজন দেবতা একসঙ্গে ভালো ওই বিয়ে বাড়িতে গিয়েছিলাম মর্তধামে। মর্তধামে তা আপনি কোথায় যাচ্ছেন? ইনি অন্য কেউ নয়, নাম শুনলে ঘুম কেটে যাবে, বলবো না থাকবে, কোথা ভয় লাগবে। এর নাম অন্য কিছু নয়, এর নাম হচ্ছে কলি। সেই কলির বেটা আমরা, এই জন্য এত ভালো দুশ্চরিত্র আমরা। ওনার বেটা কলি বিয়ে করবে ওই দময়ন্তীকে। দেবতা মহলে মেয়েটার নাম ছড়িয়ে গেছে, এত গুণের গুণবতী। সৌভাগ্যবতীর সঙ্গে যুক্ত হয়ে গেলে জীবনের সৌভাগ্যটা বদলে যায়। এই জন্য ভাগ্যবানকে বিয়ে করতে হয়, ভাগ্যবতীকে বিয়ে করতে হয়, যাকে তাকে নয়। জীবন উঁচু থেকে নিচে নেমে যাবে তা না, নিচু থেকে যেন উঁচে ওঠে, এমন জনের সঙ্গে যোগ হয়ে যাও যাতে তুমি আরো বৃদ্ধি পাবে। এই জন্য সৌভাগ্যবতী দময়ন্তীর এত গুণ, দেবতারাও চেষ্টা করছে, স্বয়ং কলি। ইন্দ্রদেব তাহলে তোমরা কোথাকার বিয়েতে গিয়েছিলে? বলে মর্তধামে যে মেয়েটার গুণাগুণ দেবতারাও করে, তার নাম হচ্ছে দময়ন্তী। কলি বলছে কি মুশকিল, আমি তো তাকেই বিয়ে করতে যাচ্ছি।
বলে আর যেও না, প্যান্ডেল খোলা চালু হয়েছে। কলি বলে ব্যাপারটা কি? বলে ব্যাপারটা অন্য কিছু নয়, সে মেয়ের বিয়ে হয়ে গেছে। তা কাকে তোমাদের মধ্যে কাকে বিয়ে করলো? মালা তো গলায় নাই, দেয়নি তাই নাই। বলে তোমরা লাইনে ছিলে, লাইনে ছিলা, তাহলে মালা কার গলায়? কোন দেবতার গলায়? জমের গলায়? বললাম না, তার চেয়েও ভালো, তার চেয়ে ভালো মর্তের মানব, নাম তার নল। নল নল, আচ্ছা, দেবর্ষি নারদের মুখে নলের গল্প শুনেছিলাম। তাহলে সেই নলের গলায় মালা দিল মেয়েটা, আর আপনারা তিনজন দাঁড়িয়েছিলেন। বলে লাইনে ছিলাম তো, এলো না। ওই নলের গলায় মালা পড়ে গেল, আমরা সব নল দিয়ে জল খেয়ে চলে এলাম। পান দিয়েছে, পান সুগন্ধি পান দিয়েছে, খেতে খেতে গল্প করতে করতে চলে। আমি শেষ করবো, এনারা আবার ঢুকে। তা যাই হোক, বসে যান, খেয়ে যাবেন। বলো রাধারমন কি? এখন কথা হলো কি, যে নলই বিয়ে করেছে, নলের গলায় মেয়েটা মালা দিয়েছে। দেখো ইন্দ্র, তুমি ছেড়ে দিলে আমি কিন্তু ছাড়বো না ওই দুটোকে। না না, আমি সব সইতে পারি, দেবতাদের অপমান সইতে পারি না। মেয়েটার এত দুঃসাহস কোথার থেকে হলো? দেবতা মানব যদি দাঁড়িয়ে থাকে, তাহলে দেবতাকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে মানবের গলায় মালা? ওকে আমি দেউলে করে ছাড়বো, দেউলে করে ছাড়বো, ভিখারি করে রাস্তায় নামিয়ে দেব, তবে আমার নাম কলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা একেবারে শেষে এসে পৌঁছে গেছেন, আর গুরুত্বপূর্ণ জায়গা। আমরা সেই কলিকালে জন্ম নিয়েছি। কলি 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। কি করে আমরা ভালো চাই তবু খারাপ পথে যাই, এই জায়গাটায় সেই জিনিস রয়েছে। কি করলো দেখে, কলি চেয়েছিল মেয়েটাকে বিয়ে করবে, পেল না, তাই তার ক্ষোভ, তার রাগ উঠে গেল। রাগে মানুষ অন্ধ হয়ে যায়, কলি তাই করল। ওই দময়ন্তী দেবী নলকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো, গোবিন্দের সেবা নিয়ে, আর রাজ পরিবারের সঙ্গে যুক্ত হয়ে রাজ সৈন্য এবং রাজার প্রজাদেরকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। বেরিয়ে পড়েছে দময়ন্তী দেবী পূজার সাজি নিয়ে। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, একবার ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ওরে ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ও গো ব্রজমনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ওগো তুলসী দেবী, কল্যাণী নারীগণ গলায় আঁচল দিয়ে, আলতা পেরে শাড়ি পরে, ঘৃত প্রদীপ নিয়ে তোমার কাছে আসে, অন্ধকার থেকে আলো দেখিয়ে দাও। ওগো ভক্তি মহারানী তুলসী, আমরা যত দুঃখী থাকি তাতে দুঃখ নেই, যেন সত্যকে না ত্যাগ করি,
ধর্মকে না ত্যাগ করি, হরিকে না ভুলে যাই, তুমি তাই দাও। হরি বল। গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ। ওই না গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ। গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ। আমার গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ। অগস্তিনীবান হরিদা মুরারি মুকুন্দ। ওই নাচিবা হরিদা মুরারি মুকুন্দ। হরিদা মুরারি মুকুন্দ। ওই নাচিবা হরিদা মুরারি মুকুন্দ। ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ। ওই না ভজ রে ভজরে আমার অতি মন্দ। আমি যেন ঠিক সেই সময়ে কলি উপস্থিত হয়ে গেল। তবে আপনারা যেহেতু এত মন দিয়ে শুনছেন, এই জায়গাটা শুনে নেন, কলি কিন্তু সবার শরীরে প্রবেশ করে না। একটা অন্যায় না দেখলে সে রাস্তা পায় না। একটা ত্রুটি, একটা বিচ্যুতি না ঘটলে কলি আপনার শরীরে, আপনার মনে, আপনার বুদ্ধিতে প্রবেশ করতে পারে না। 12 বৎসর কেটে গেল, কোনো ত্রুটি খুঁজে পায় না, কলি রাস্তা পাচ্ছে না নলের ভেতরে প্রবেশ করে। একদিন পেল, 12 বৎসর পরে একটা ভুল করলো নল। প্রস্রাব ফিরতে গেছে, পা না ধুয়ে গৃহে প্রবেশ করে গেছে। পা ধোয় না, প্রস্রাব করার পরে পায়ে হাতে জল দিল না, পবিত্র অপবিত্র বলল না, প্রবেশ করে। ভাবতে অবাক লাগে, আমরা তো জুতো পায়ে দিয়ে ঘরে ঢুকে যাই। অস্বাভাব্য, হ্যাঁ, কথা বলতে বলতে মনও অপবিত্র, বুদ্ধিও অপবিত্র, দেহও অপবিত্র, সবটাই তো অপবিত্র হয়ে আছে। কলি আমাদের মধ্যে থেকেই তো কলির কাজ করবে। বাবা মাকে অশ্রদ্ধা করার ভাব কে দিল? কলি। এই পথভ্রষ্ট হয়ে সুরাপান করা, তাস খেলা, জুয়া খেলা, এগুলি করলো কে? নারী নির্যাতন করা কে করাচ্ছে? কলি। আপনি কলিকে জায়গা দিয়েছেন আপনার হৃদয়ে বসার, পরিচালনা করার, তাই বুদ্ধি ভ্রষ্ট করে আপনাকে বিপদগামী করে তুলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকেই সে সুযোগ পেয়ে গেল কলি মানে নলদেবের ভেতরে প্রবেশ করার। প্রবেশ করলো, নলের ভেতরে প্রবেশ করে গেল নলদেব, আর ভেতরে প্রবেশ করে এদিকে বাইরে কলি সেজে আসছে নরদেব সুন্দর, নরসুন্দর রূপ ধারণ করে। নল রাজা কে? আমি নরসুন্দর, আপনার সঙ্গে সাক্ষাৎ করে একটু সময় কাটাতে এলাম, আপনি কি সময় দেবেন? আরে কি নাই কেন, আসুন আসুন আসুন। বলে আপনি সন্ধেবেলা পূজা পাঠ করবেন না, প্রণাম করবেন না? বলে সে পরে করলে কেন? কলি যে ভেতরে প্রবেশ করে গেছে,
সন্ধ্যার কাজ বাদ দিয়ে দিল। দেখুন কত বড় সাংঘাতিক জিনিস। আমরা যারা সন্ধ্যা বন্দনা করি না, গুরুমন্ত্র জপ করি না, তাহলে আমাদের ভেতরে কলি কতবার প্রবেশ করতে পারে। কলি বলছে আমি ভালো পাশা খেলতে পারি, বুঝলে দাদা? এনারা তোমার দিকে দেখতে তুমি সুন্দর। আসলে মশা তো উল্টো দিকে তাকালেই বসবে, থাপ পড়ে যায়নি তাই বলে গিরধারী লাল কি, জোরসে বলা যাবে কি? ওদিকের হলো কি? খেলবো পাশা, খেলবো পাশা, আমার মনেতে আশা, খেলবো পাশা। মনেতে আসা, খেলবো পাশা। আপনাদের এলাকায় তো ওদের লটারি নাই, লটারি দোকান নাই। আস্তে আস্তে কত দেখলাম, হ্যাঁ, অনেকে লুকিয়ে লুকিয়ে যায়, অনেকে দেখে দেখে যায়, কেউ দেখেনি তো। হ্যাঁ, কাটে, মেয়েরাও আবার লটারি কাটে। এর নামও জুয়া। একেও জুয়া বলা হয়, একেও পাশা বলা হয়। এর দ্বারাই কত মানুষ ফকির হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই লেখা আছে 6 টাকায় 1 কোটি। হ্যাঁ, আর এদিকে কোটি সব ফাঁকা হয়ে যাচ্ছে, তবুও স্ত্রীর গয়না বিক্রি করে 6 টাকা দিয়ে কেনার চেষ্টা করছে, যদি লেগে যায়। হ্যাঁ, বলো রাধে রাধে। তাস পাশা সুরা নারী, এই 4টে হলো জীবন ধ্বংসকারী। মাধব বহুত মিনতি করিত, হে মাধব বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত। মাধব বহুত মিনতি করিত, মাধব বহুত মিনতি করিত। দেইতিল তুলসী এ দেব সমর্পি, দয়া নাহি ছড়বি মই। মাধব বহুত মিনতি করিত। গণইতে দশ গুণ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণ গুণলে সোনা পাওবি। জব তুহু করবি বিচার, জব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কহায়সি, জগবাহী নই মুই ছা। হে মাধব বহুত মিনতি করিত, হে মাধব অথবা কীট পতঙ্গ, ইয়ে মানুষ পাখি যে জননী, অথবা কীট পতঙ্গ। আবার করম বিপাকে গতাগতি পুন পুন, মতির ভুতুয়া পর সঙ্গ। হে মাধব বহুত মিনতি করিত। তাই গৌর হরি বল।
কলি ছল করে নলরাজের কাছ থেকে সব কেড়ে নিল। পূজার ঘর থেকে বেরিয়ে এলো দময়ন্তী দেবী, স্বামী তুমি বাপের বাড়ি চলে যাও। কেন? আমি সর্বহারা হয়ে গেছি, আমি জানি এমন কিছু ঘটবে, তাই আমি প্রভুকে জানাচ্ছিলাম। দুঃখ নেই, রাজা হওয়ার জন্য আসি না, রানী হওয়ার জন্য আসি না, তোমাকে পেয়েছি আর আমার কিছু দরকার নেই। কিন্তু দময়ন্তী এখনই আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ইনি সব কিছু নিয়ে নিয়েছে, আমাদের একটা কাপড় পরে বাড়ির থেকে বেরিয়ে যেতে কোনো দুঃখ নেই। রমণীর জীবনে স্বামী যেখানে, স্বর্গ সেখানে। স্বামী যদি মাটিতে শুয়ে থাকে, নারী সেখানেই শোবে, সেটাই তার পালঙ্ক, সেটাই তার বিছানা। সীতা দেবী রাজরানী, রাজকন্যা ছিলেন, তার স্বামীর সঙ্গে তিনি স্বেচ্ছায় বনবাসে চলে গেলেন আর বাকল বসন পরিধান করে তিনি জীবন কাটালেন। কোনো দিন কারো কাছে অভিযোগ করেনি যে আমি রানী হতে এসেছিলাম, ভিখারিনী হয়ে গেলাম। তাই নারী জীবন এত সুন্দর, তার স্বামী যতদিন কাছে থাকবে তার স্বর্গ ততদিন কাছে আছে। যেখানে চলো আমরা বেরিয়ে যাই, এ রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যান যান, তাড়াতাড়ি বেরান, এ রাজ্য ছেড়ে আপনারা যান এখান থেকে। কলি বলল, মনে মনে বলছে, বে করো মানুষকে, বে করো, দেবতার জ্বালা কি তুমি বুঝবে না। তোমাকে আমি একবারে নাস্তা নাবুদ করে ছাড়বো। তোমাকে বিয়ে করার জন্য আমি তেড়ি টেড়ি কেটে সেলুনে ভালো করে গপ সাইজ করে এলাম, আর তুমি তার আগে মানুষকে বিয়ে করে নিয়ে এলে। এইবার দেবতার জ্বালা তোমার উপরে পড়বে। এক বসন পরিধান করলে। ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালে আমরা জন্ম নিয়েছি, খুব সাবধানে থাকুন, পবিত্র মন রাখুন, পবিত্রভাবে দিন কাটান, হিংসা বিদ্বেষ ত্যাগ করুন, মিথ্যে বলা ত্যাগ করুন, প্রসাদ পাওয়ার চেষ্টা করুন, নাম ধরে রাখুন। নাহলে কলি কিভাবে আপনাদের আমাদের নাস্তা নামুদ করছে আর করবে তার কোনো ইয়ত্তা নাই। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লো দুইজন, কিন্তু শরীর থাকলে খিদে লাগবে, শরীরের ধর্ম। স্বামী খিদে লেগেছে, খাবে, কিন্তু এখানে তো খাবার নেই। ওই 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 দুটো পাখি উড়ে আসছে, পাখি মারবো। কিন্তু পাখি মারবে কি করব? এর নিরুপায় অবস্থায় তাই করতে হবে, ওদেরকে পুড়িয়ে খাবো, কোনো সমস্যা নেই, চলো। কি করলো জানেন ভক্তমণ্ডলী মায়েরা, কিছু মনে করবেন না, কটা কাপড় পরে গেছে? এক কাপড়, দুইজনে। নারীও একটা কাপড় পরেছে, আর কিছু পরা যাবে না, আর এও একটা কাপড় পরেছে। কিন্তু পায়রা পাখি ধরবে কি করে? পায়রা বকবক, তাকে ধরতে হবে তো। তাই স্বামী নলদেব কি করেছে, নিজের কাপড়টাকে খুলে ওই পায়রার উপরে কাপড় চেপে ওই পায়রা পাখি ধরবে, তাকে পুড়িয়ে খাবে, আজকের খিদের জ্বালাটা জুড়বে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আদো নাই আর বগাও নাই। তার মানে কি, সে দুটো পাখি ওই কাপড় নিয়ে উড়ে উড়ে পালিয়ে। এবার বোঝো, যেতে যেতে, আরে আরে পাখি, তুই আমার কাপড় দে, আরে কাপড় দিয়ে যা, আমার ধুতি দিয়ে যা। সে বলে, মহারাজ নল, আমি পাখি নয়। তুই কে রে? বলে, আমি কলি, এই তোমার কাপড় খুলে নিয়ে যাচ্ছি, এবার অবস্থা বোঝো। কত রূপে কিভাবে মানুষকে দেউলে করে ছাড়ছে চোখের সামনে, আপনারা দেখুন। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি,
গিরিধারী তোমারি চরণে আমি সরস্বতীলা কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। দাঁড়া, দেরি করো না, কোথাও যেও না। এই আমার শাড়িটাকে দুটো ভাগ করো, আমার গায়ের শাড়িটাকে দুটো ভাগ করে তুমি এক খণ্ড পরো, আমি এক খণ্ড পরি। দময়ন্তী, তুমি কিন্তু আমার কথা রাখছো না। তুমি আমাকে ছেড়ে বাপের বাড়ি যাও কিছুদিনের জন্য। আমি এই কোরাল গাছ থেকে কাটলে তারপর আমি তোমাকে আনতে যাব। আমার এই দুর্দশার দিনটা শেষ হোক। স্বামী, পত্নী না রাক্ষসী, স্বামীকে বিপদের মাঝখানে রেখে জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আমি বাপের বাড়িতে গিয়ে ঘুমাবো? বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রে পত্নী চেনা যায়। যে পত্নী দারিদ্রের দিনে স্বামীর পাশে নেই, স্বামীকে ত্যাগ করে অন্যত্র যায়, স্বামীকে আরো কষ্ট দেয়, সে তো রাক্ষসী, সে তো পত্নী না। তাই আমি তোমাকে ছেড়ে থাকবো না। আমি দুঃখ ভাগ করে নেব, তোমার যা হবে আমারও তাই হবে, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকবো না। ভক্তমণ্ডলী মায়েরা কলি পাশে পাশে ঘুরছে আরো কিছু দুঃখ দেবে বলে। নল ঠিক করলো এ রাজকুমারী এক জীবনে কষ্ট পায় না, এ জানে না এ জঙ্গলে থাকা, রাস্তায় থাকা কি দুঃখ কি কষ্ট এ জানে না। একে ছেড়ে দিয়ে পালাবো, এ যখন ঘুমিয়ে যাবে রাতের বেলা, আমি তখন ছেড়ে দিয়ে পালাবো। রাতের অন্ধকারে দময়ন্তীকে ছেড়ে দিয়ে আমার উপরে রাগ করো, অভিমান করো, কিন্তু উপায় নেই, উপায় নেই, উপায় নেই। জুড়াইতে চাই কোথায় জুড়া, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, জুড়াইতে চাই ফিরে ফিরে আসি, কত হাসি কাঁদি, কোথা যাই ভেসে ভাবি জুড়াইতে চাই কোথা। জীবনে কত কষ্ট, কত দুঃখ। স্ত্রীকে ছেড়ে পালিয়ে গেল রাতে, স্ত্রী ভোরবেলা উঠে দেখে স্বামী না। বিধি নিঠুর বিধি, এ তুমি কি করলে? আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, আমার স্বামী।
কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝাভা, লীলা বোঝাভা, লীলা বোঝাভা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। আর নিঠুর বিধি রে, ও বিধি বিধি রে, তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা ভা, তোমার লীলা চমৎকার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। কে কে ওখানে? আমি কাঠুরিয়ে মা। তুমি কে? সে অনেক কথা বাবা। তাহলে তুই জঙ্গলে কেন? তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, তোর কোনো অযত্ন হবে না মা। কাটুরি নিয়ে গেল, দময়ন্তী দেবীকে কাটুরি নিয়ে গেল। সেই কাটুরিয়ে ওনার পরিচয় পেয়ে বললেন, মা চিন্তা করিস না, ওই রাজ্যে গিয়ে তোর বাপের বাড়িতে আমি রেখে আসব। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা শেষ হলো। কলি যদি কাউকে ধরে তার কি দুর্দশা হয়, যদি কেউ হরিনাম ছাড়ে, যদি কেউ হরিনাম বাদ দিয়ে অপবিত্র থাকে, তার কি দুর্দশা হয়। মেয়েটা বাপের বাড়ি পৌঁছে গেল। নল রাজা ঘোড়া চালাতে জানতো, অশ্ববিদ ছিলেন। তাই এক রাজবাড়িতে গিয়ে ঘোড়া সওয়ারের কাজ পেল, মানে ঘোড়া চালানোর কাজ পেল। এদিকে দময়ন্তী দেবী ঠিক করলেন, আমি যদি সতী নারী হই, অন্য কোন পুরুষকে যদি আমি মন না দিই, আমার স্বামী ভগবানের কৃপায় ফিরবে এবং আমি ফিরিয়ে আনবো। কি করলো? আবার রাজ্যে ঘোষণা করে দিল, আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে, ঘোষণা করে দাও, আমি আবার বিয়ে করব। বাবা বললেন, মেয়ে কি বলছিস তুই? তোর স্বামী হয়তো বেঁচে আছে, কোথায় আছে তা জানি না, কিন্তু সে আছে। তুই তো বললি সে বেঁচে আছে, আবার তুই বিয়ে করবি? বাবা যেটা বললাম, আপনি সাহায্য করুন আমার ভালো থাকার জন্য। ঠিক আছে, আমার আর কি। এই ঢেরা পিটি দে, পিটি দে, যত যুবরাজ আছে সবাই আসবে, দময়ন্তী বিয়ে করবে। এখন ভক্তমণ্ডলী ঘটনা সেখানেই গেল। যে রাজবাড়িতে ঘোড়া চালাতো, সেই রাজার ইচ্ছে হলো দময়ন্তীকে বিয়ে করবে।
আজকে একটা ভালো দেখে ঘোড়া নে, ঘোড়াশালা থেকে, আর তুই ভালো করে একটু সেজে নে, তুই আমার সারথি হয়ে যাবি কৃষ্ণের মতো, আমি বিয়ে করতে যাব। আর বিয়ে করতে গেল, গিয়ে দেখে কোনো সানাই নাই, প্যান্ডেল নাই, কোনো প্রস্তুতি নাই, ছিমছাম একেবারে শুনশান ব্যাপার। বিয়ে করবে না মারবে, কি ব্যাপার, কি ষড়যন্ত্র। গিয়ে দেখে সেই রাজা, তাকে দময়ন্তীর বাবা বললেন, আসুন আসুন, আপনি বিশ্রাম করুন, ঠিক সময় বিয়ে হবে। বলে, মহারাজ কিছু মনে করবেন না, কিছু সাজানো টাজানো হয়নি, মেয়ে আছে তো, না পালিয়ে গেছে? মেয়ে আছে, বিয়ে হবে, ঠিক সময়ে হবে, সব ব্যবস্থা দেখতে পাবে, আপনি বিশ্রাম করুন। মেয়েটি তার সখীকে বললেন, তুই একবার ঘোড়াশালায় যা। কেন ঘোড়াশালায় কেন? বলে, ওখানে গিয়ে দেখ যিনি ঘোড়া চালিয়ে ওই রাজাকে নিয়ে এসেছেন তার নাম কি, তার ঠিকানা কি, তিনি আগে কোথায় ছিলেন, সবকিছু জেনে আয়। ভক্তমণ্ডলী মায়েরা, কলি প্রবেশ করার জন্য নলের বিকৃতি রূপ হয়ে গেছে, তাকে আর আগের মতো সেই সৌন্দর্য, সেই রূপবান, তাকে আর সেরকম দেখা যায় না। এর নানা জায়গায় দাগ টাগ হয়ে গেছে, কালো পড়ে গেছে, আর তো খেতে না পেয়ে দড়ি পাকিয়ে গেছে, আর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। ঘোড়া চালায়, খায়, কিন্তু মনের দুঃখ, বউ হারিয়ে গেছে। মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। নখ কাটছে একটা চাকু দিয়ে, নলদেব ঘোড়াশালায় বসে বসে নখ কাটছে আর ঘোড়াকে খেতে দিচ্ছে। মনের মতো মানুষ পেলাম না, আমি তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। নলদেব আজকে একটা গানের মধ্য দিয়ে নিজের মনের কথা প্রকাশ করছে। দেখি আসল নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো। যে পাগলের সাথ, ওই না সুধা ফেলে গরল যার, আহা। দময়ন্তীর সখী গান শুনে হাসতে হাসতে দময়ন্তীর কাছে গিয়ে বলছে, সখী রে, একটা পাগল ঘোড়াশালায় বসে আছে, ছুরি দিয়ে নখ কাটছে আর গান গাইছে, মনের মতো পাগল পেলাম না। শিব যে পাগলের সাথ, সুধা ফেলে গরল যার, আহা। আবার দালান কোঠা ছেড়ে দিয়ে, ও সে দালান কোঠা ছেড়ে দিয়ে শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল পেলাম না। গৌর হরিব কলিযুগের পাগল গৌরাঙ্গ, পাগল
গৌরাঙ্গ, কলিযুগের পাগল গৌরাঙ্গ, ওই একটুখানি ছেলে ভাবে করলো কি কাণ্ড। জয় রাধে বলে, জয় রাধে বলে কালো জলে ডুব দিল, সে উঠল না মনের মতো, মনের মতো পাগল পেলাম না আমি, তাইতে পাগল হলাম না, মনের মনের মতো পাগল পেলাম না। তাই গৌর হইব মনের মতো নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না। মনের মতো পাগল পেলাম না, না না গো, মনের মতো পাগল পেলাম না। এই যে ও ঘোড়াওয়ালা, কে কি যাই এখানে? এই শোনো, আপনি খেয়েছেন? যারা ঘোড়া চালায়, গাড়ি চালায়, তাদের খাওয়ার কথা কোনো মালিক ভাবে? মালিক বিয়ে করতে এসেছে, আর আমি ঘোড়া চালায় বসে না খেয়ে বসে আছি। এ শুনুন, আমার রানী, আমার সখী আপনাকে নিমন্ত্রণ করেছে। যার যত্ন নেই, মান নেই, সম্মান নেই, তাকে ডেকে খাওয়াবে। আবার রানী মা, ওসব বাজে কথা রেখে দাও, তোমরা করো, আমি ভালো আছি, এইখানেই বেশ আছি। এই ঘোড়া যখন খেতে পারবে না ছোলার দানা, ওর এক মুঠো খেয়ে জল খেয়ে শুয়ে পড়বে। এরকম করেই তোমার জীবন কাটে। ও আর আমাদের কথা কেউ ভাবে না, ভাবারও দরকার নেই। তুমি যাও না, আপনাকে নিমন্ত্রণ করেছে, যেতে হবে। ও জ্বালালে দেখছি, চলো দেখি। একটা গোপন আস্তানায় গিয়ে একটা গোপন ঘরের মধ্যে এই নলকে ডেকে নিয়ে গেল, খেতে দিল যত্ন করে, অনেক দিনের খাবার, যেটা যেটা নলদেব ভালোবাসে তাই তাই রান্না করেছে। দময়ন্তী খেতে দিয়ে বাতাস করছে, জয়ন্তী দেবী কে তুমি? আমার আমার স্ত্রী ছিল, এরকম করে বাতাস করছে। কে তুমি? জানেন, আমার স্বামী ছিল আপনার মতো। আজ সেসব কথা মনে পড়লো, তাই আপনাকে খেতে দিলাম। কি নাম আপনার? আরে আমার নাম এই ঘোড়া সওয়ার, ঘোড়া চালাই, আর কিছু না। না, আপনাকে আমি চিনতে পেরেছি। দময়ন্তী, আমিও তোমাকে চিনেছি। কষ্ট কি জানো? তুমি আবার বিয়ে করতে যাচ্ছ। এইটা জানতে পেরে আমি আর পরিচয় দিইনি। তুমি আবার বিয়ে করতে যাচ্ছ। স্বামী, কি করে ভাবলে তুমি যে আমি আবার বিয়ে করব? তাহলে এই যে আয়োজন, সবাই জানে যে তুমি আবার বিয়ে করবে, তাই দলে দলে লোক আসতে যাচ্ছে। না স্বামী, তোমাকে পাওয়ার জন্য এই ঘটনা তৈরি করা। কারণ আমি লোকমুখে শুনেছিলাম, খবর নিয়ে তোমাকে আমি খোঁজ লিখেছি, খোঁজার চেষ্টা করছি। আমাকে বললো যে তুমি এক রাজবাড়িতে ঘোড়া সওয়ারের কাজ করছো, তাই জন্যই তো আমি এটা করলাম। ওই রাজা এলে তুমি আসবে, তুমি এলে আমার সঙ্গে দেখা। এটা আমার বাপের বাড়ি, তোমাকে যখন পেলাম আর আমি দেরি করব না। চলো, ওই ঘোড়া সওয়ার বাদ দিয়ে এবার চলো আমরা নিজেদের বাড়িতে ফিরে যাই। কিন্তু দময়ন্তী,
আমার ভেতরে যে এখনো কলি আছে সে বেরোয় না, বলে ও আর থাকবে না, ওর টাইম শেষ হয়ে গেছে। কর্মফল তুমি ভোগ করে নিয়েছো, কর্মফল আমিও ভোগ করেছি। এখন এবার কর্ম আবার ফিরে পাওয়ার, জীবন আবার ফিরে পাওয়ার সময় হয়েছে। এই ভক্তমণ্ডলী মায়েরা এই দময়ন্তী দেবীকে পেয়ে মনে বড় আনন্দ হলো, কিন্তু রাজা বলল, আয় ঘোড়া শোয়া, কে গো তুমি কাঙালি বেশে দাঁড়াইয়ে দ্বার দেশে, কে গো তুমি কাঙাল বেশে দাঁড়াইল দ্বার দেশে, কে গো তুমি কাঙালি বেশে দাঁড়াইলে দ্বার দেশে, কে গো তুমি কাঙাল বেশে দাঁড়াইল দ্বার দেশে। আর দেখে আমার এই মনে হয় চেনা চেনা তোমায় লাগে, দেখে আমার এই মনে হয় চেনা চেনা তোমায় লাগে, দেখে আমার এই মনে হয় চেনা চেনা তোমায় লাগে, দেখে আমার এই মনে হয় চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার দ্বার দেশে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার দ্বার দেশে। রাজা দময়ন্ত, রানী দময়ন্তী কি, নল রাজা কি, তোমরা কারা? আমরা সব চিনতে পেরেছি, আপনি সেই আমাদের মহাপুরুষ নলদেব, ইনি আমাদের রানী দময়ন্তী, লক্ষ্মী স্বরূপা। চলো তোমাদেরকে বাজনা বাজিয়ে, উলুধ্বনি করে, হরিধ্বনি করে, নবরূপে সাজিয়ে আমরা বাড়িতে দিয়ে আসি। কলি বেরিয়ে পড়ল, শরীর ছেড়ে দিয়ে কলি বেরিয়ে পড়ল, নল আমাকে চেনো? চিনি। আপনার নাম কলি, সাবধান থাকবে। আমার বিয়ে করার ইচ্ছে ছিল দময়ন্তীকে, তুমি বিয়ে করেছিলে, তাই সেই ক্রোধটাকে, দেবতাকে অবজ্ঞা করা, তাই মূত্র ত্যাগ করে পদধৌত না করা অপবিত্র অবস্থায় তুমি দেবতার পূজা করেছ, তাই তোমার এতদিন আমি ফল ভোগান্তি দিলাম। তুমি জেনে রাখবে, তোমার পাশা খেলার দায়ে আমি সব কিছু কেড়ে নিয়েছিলাম, তোমার এই কঠোর সাধনায় সত্যকে না ত্যাগ করা, আমি তার জন্য সব রাজ্য তোমাকে ফিরিয়ে দিই। তবে সাবধান, যখনই তুমি গোবিন্দ প্রাণ পুরুষকে ভুলে যাবে, যখনই অপবিত্র অবস্থায় থাকবে, আমি তোমাকে আবার ধরবো আর নাস্তা নামুদ করে। সকলের মঙ্গল কামনা করি, আপনারা ভালো থাকুন আর এইভাবে চলার চেষ্টা করুন, না হলে কলির কিরণক হতে হবে। কেমন? তাই আজকে তারা আশ্রমে গিয়ে, মানে নিজের বাড়িতে গিয়ে রাধা মাধবের সেবা দিলেন আর মহোৎসব করলেন। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মাম জগদীশ্বর, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরসয়মা জগদীশ্বর কিশোর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মাম জগদীশ্বর, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু
নিরাশ্রয় মা জগদীশ্বর